হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন বোঝোকে খাওয়াতে বসিয়েছি, তবে বিশেষ কিছু না, যেহেতু অনেকটাই তাড়াতাড়ি স্কুল, এত তাড়াতাড়ি তো আর কিছু ভরা খাবার খেতে পারবে না, সেই জন্য এই জল বিস্কুট নিয়ে বসেছি। তাই দেখো কতক্ষণ লাগে। তো জল বিস্কুট খাবে, আর এদিকে খাওয়া হয়ে গেছে। আর এবার আমি টিফিনটাকে টিফিন বক্সে ঢুকিয়ে দিই। আজকে পোলাও করে দিয়েছি, বলেছে মা আমাকে আজকে পোলাও করে দেবে টিফিনে। তো পোলাওয়ের কথা বললেই আবার বলবে সাথে একটু চিকেন কষা বা মাটন কষা থাকলে ভালোই হতো, এটা মজা করে বলে আর কি। তো পোলাওটা শুধু শুধু খেতে ও ভালোবাসে, আর একটু বেশি করে কিশমিশ দিয়ে দিই, আর একটু মিষ্টির পরিমাণটা বেশি দিই, তো শুধু শুধুই খাওয়া যায়। আর পোলাওটা দিলে পরে পেটটাও ভরা থাকে, আর ভাত যেহেতু ভাতের ব্যাপার, পেটটাও ভরা থাকে, কোনো অসুবিধা হয় না, আর ভালো খায়ও। তো এদিকে দেখো পোলাওটা দিয়ে দিচ্ছি। আর কী হয় বলো তো, যতটা পরিমাণ করি এটাতে ওর আর আমার সকালের ব্রেকফাস্ট হয়েছে। পোলাও খেতে বাড়িতে সবাই খুব একটা ভালোবাসে না, আমি তো ভীষণ ভালোবাসি, আর বোঝও খুব ভালোবাসে। তাই সকালবেলা ওকে টিফিন দিয়ে দিলে বাকি যেটা থাকে সেটা আমার ব্রেকফাস্ট হয়েছে। আমি শুধু শুধু খেতেও ভালোবাসি, বোঝো আর আমি সেম, পোলাওটা শুধু শুধু খেতেও ভীষণ ভালোবাসি। আর আমার ওই ফ্রাইড রাইস, বিরিয়ানি আর পোলাও, এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে পোলাওটা খেতে। গোবিন্দভোগ চালের এই যে বাসন্তী পোলাওটা, এটা জাস্ট অসাধারণ লাগে, দারুণ লাগে খেতে। তো বোঝো স্কুল চলে গেছে, এবার আমি ঘরের কাজগুলো করে নিই। তো চলো বিছানাটা আগে গুছিয়ে নিই, যেহেতু বিছানাটা ফাঁকা রয়েছে। আর বোঝো শুয়ে থাকলে পরে তো আর এই ঘরটা পরিষ্কার করতে পারি না আগে। আর বোঝো স্কুলে গেলে পরে একেবারে পর কাজগুলো কমপ্লিট করতে পারি। প্রথমে নিচের ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে জলের কাজ করতে যাই, বাইরের কাজ আর কি। এরকমভাবে পর করতে পারি। আর ও বাড়িতে থাকলে ও তো শুয়ে থাকে, অত তাড়াতাড়ি তো ওর ওঠার দরকার পড়ে না। তা তখন আর নিচের কাজগুলো পড়েই থাকে, তখন বাইরের কাজ আগে করে তারপরে ঘরের কাজ করতে হয়। আগে ঘরের কাজটা করা হয়ে গেলে পরে মনে হয় অনেক কাজ হয়ে গেছে যেন। ঘর বাড়ি পরিষ্কার থাকলে পরে দেখবে, এই যে ঘর গোছানো হয়ে গেলে পরে, বিছানাটা গোছানো হয়ে গেলে পরে, ঘর বাড়ি পরিষ্কার থাকলে পরে বেশ অনেকটা মনে হয় কি ফ্রেশ লাগছে, বেশ কাজ বাজ অনেকটা এগিয়ে গেছে। আর কি হয় বলো তো, আসলে আমাদের কাজের প্রতি যদি একটা ভালোবাসা থাকে না, দেখবে কম সময়েও সহজেই ঘর বাড়ির ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা যায় আর কি, কোনো অসুবিধা হয় না। তো ওদিকে ঘরটা বিছানাটা জাস্ট পরিষ্কার করেছি, এখনও ঘরটা ঝাড় দিইনি। তো তার আগে ভাবলাম চুলটা তো সকাল দিয়ে আর আঁচড়ানোর সময়ই পাইনি, চুলটা আগে আঁচড়ে নিই। কারণ এই অনেক সময় না কী হয় বলো তো, চুল আঁচড়াতে গিয়ে না নিচে পড়ে যায়। আর যদি খাবারে, যেহেতু আমরা নিচে বসে খাই, টেবিলে তো আর বসি না, আর খাবারে যদি চুল পড়েছে তাহলে তো আর রক্ষে নেই, সেজন্য আগে আঁচড়ে নিলাম। অ্যাকচুয়ালি এখানে দাঁড়িয়ে খুব একটা আঁচড়াই না, ঘরে বারান্দায় দাঁড়িয়ে আঁচড়ে নিই, তবে এক এক সময় হয় না পড়ে যায় আর কি। তো খুব একটা যে খাবারে চুল পড়ে তা না, হয়তো বছরে হয়তো একদিন হয়ে গেলেও ভুলবশত এরকম একটা উড়ে এসে পড়লো এরকম, তবে দেখেই দিই, তাও একটা ভয় কাজ করে। আর সত্যি খাবারে চুল পড়লে একটু ঘৃণা লাগেই আর কি সবারই। তো সেই জন্য ঘরটা ঝাড় দেওয়ার আগে ভাবলাম চুলটাকে আগে বেঁধে আঁচড়ে নিই, তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলে পরে পরিষ্কার হয়ে যাবে, যদিও দুই একটা পড়ে থাকে পরিষ্কার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো দেখো নিচের কাজকর্ম সমস্ত কমপ্লিট করে চলে আসলাম ছাদে। তো অনেক দিন হয়েছে ছাদটা ঝাড় দেওয়া হয়নি, বেশ কয়েকদিন আগে আমিও ঝাড় দিই, শাশুড়ি মাও ঝাড় দেয়, দুজনেই ঝাড় দিই। তো অনেক দিন আগে ঝাড় দিয়ে বেশ পরিষ্কার করে রেখেছিলাম, মাঝে হয়তো শাশুড়ি মা ঝাড় দিয়েছিলো, আমি অত খেয়াল করিনি। তো আজকে দেখছি ওই ছাদে দুই একটা গাছ রয়েছে, গোলাপ গাছ এটা ওটা, তো সেগুলোর পাতাগুলো দেখছি শুকনো পাতাগুলো পড়ে রয়েছে, তাই ভাবলাম একবার ঝাড় দিয়ে এক সাইড করে রেখে দিই পাতাগুলোকে। ওদিকে ঝাড় দিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। একেবারে জামা কাপড়গুলো কেচে কুচে নিয়ে উঠেছি, তো আগে ঝাড় দিয়ে নিলাম, কারণ ধুলো উড়বে, তো ওগুলো আবার জামা কাপড়ের মধ্যে পড়বে, তাই ভাবলাম আগে ছাদটা পরিষ্কার করে নিই, দেন জামা কাপড়গুলো মেলে দেবো। আর এদিকে জামা কাপড়গুলো মেলে চলে এসছে এই যে ঘরে। তো ঘর তো একদম পরিষ্কার গোছানো, কোনো ঝামেলা নেই, কোনো চাপ নেই, ঘর নিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোছানো রয়েছে। শুধু জানলাটা এদিক দিয়ে একটু খুলে দেবো আর ঘরটাকে ঝাড় দিয়ে নেবো, ব্যাস এই হচ্ছে এই ঘরের কাজ, বিশেষ কোনো কাজ নেই। আর প্রতিদিনই তো বলি তোমাদের, এই ঘরে প্রতিদিনই, এবার ধরো কোনো দিন যদি বৃষ্টি হয়, বেশ ভালো বৃষ্টি হলো, ওয়েদারটা ঠান্ডা হলো, তখন হয়তো মনে হচ্ছে সে শোবে একবেলা এইরকম করে, তো নয়তো
ঘরটা পরিষ্কারই থাকে, কোনো অসুবিধা হয় না। তো ঘরের কাজটা তাড়াতাড়ি করে ঝটপট করে নিয়ে নিচে নামবো। এখনও রান্নাঘরে ঢুকিনি, মানে খাবার রেডি করা এসবগুলো কিছুই হয়নি। তো দেখি, দেখো বলতে না বলতে চলে এসেছি রান্নাঘরে। চাও করা হয়ে গেছে সকাল সকাল আদা দিয়ে, একদম লাল চা, যেটা খাওয়ার মানে খুব যে আমার ইচ্ছা বা নেশা তা নয়, তবে সবাইকে করে দিই ওই আর কি, একটুখানি নিয়ে খাই, এটাই। একটা বিস্কুট দিয়ে খাই, মানে যেহেতু খালি পেটে অনেকক্ষণ থাকা হয়, ব্রেকফাস্টটা করতে অনেকটা দেরি হয়, তাই জন্য এই একটা বিস্কুট দিয়ে খেয়ে নিই। তো সবাইকে দিয়ে চলে আসলাম, এসে এই যে আমি নিয়ে বসেছি এখন। বিস্কুটটা দিয়ে চাটা খেয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরে ঢুকতে হবে। দেখি ব্রেকফাস্টে আজকে আবার কি হয়। আজকে এখনও জিজ্ঞাসা করিনি, প্রতিদিন সকালবেলা উঠেই বড়মশাইকে একবার করে জিজ্ঞাসা করে নিয়ে আজকে সকালে কী খাবে। এক এক দিন তো এক এক রকম মন চায় না, তার মনের ওপর নির্ভর করে করতে হয়। তো আজকে জিজ্ঞাসা করা হয়নি, তো দেখি জিজ্ঞাসা করব, করে সেই বুঝে আবার এই যে মানে রান্নাবান্না করতে হবে। আর সকাল সকাল আজকে না রান্নাবান্না করে নিয়েছি, জানো তো। এখানে সমস্ত কিছু সবজি টবজি কেটে কুটে নিয়েছি, এখানে বেগুন কেটেছি। বড়মশাই বললো যে রুটি খাবে, হঠাৎ করে আজকে রুটি খাওয়ার ইচ্ছা হয়েছে, তো রুটি খাবে আর তার সাথে বেগুন ভাজা। আর মিষ্টি তো রয়েছেই ঘরে, পান্তুয়া রয়েছে। তো এদিকে আটাটা ওই রান্না বসিয়েও দিয়েছি, কারকোল ভাজা বসিয়েছি। ভাজাটা হতে হতে আটাটা মেখে নেব ছটপট করে, আর কারকোল ভাজা তুলে নিয়ে তারপরে হচ্ছে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। তবে কারকোল ভাজাটা কিন্তু ভেবো না রুটির সাথে খাওয়ার জন্য, ওইটা দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য। এই যে বললাম না আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো বসিয়ে দিচ্ছি। দুপুরে রান্নাবান্না মোটামুটি 11টার মধ্যে আমাকে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। 11টার সময় না যে বাচ্চাগুলোকে আমি টিউশন পড়াই বিকেলবেলা, তারা পড়তে আসবে, গরমের ছুটি পড়ে গেছে, তো 11টার সময় পড়তে আসবে। আর 11টার সময় পড়তে ডেকেছি, তার কারণ হচ্ছে আজকে বিকেলবেলা বোজোর অ্যাবাকাসের ক্লাস আছে 5টা দিয়ে। এক শনিবার মানে মিস ক্লাস করারনি, তো সেই ক্লাসটা আজকে দিয়েছে। তো যেহেতু আমারও বিকেলবেলায় টিউশন পড়ানো থাকে, তাই ওদেরকে সকালের দিকে ডেকে নিয়েছি। তাই কাজবাজগুলো মানে রান্নাবান্না কাজবাজ তো মোটামুটি হয়েই গেছে, ঘরের কাজবাজ। তো রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, যাতে মানে ওদেরকে ঠিকঠাক বসে পড়াতে পারবো, নয় কাজ করতে করতে পড়ানোটা তো সম্ভব না। আর এদিকে দেখো আজকে মাছের ডিম নিয়ে এসছে শুধুমাত্র, আর বাটা মাছগুলো আগের দিন পাশের এক দাদার পুকুর আছে, তো ওই দাদা দিয়েছে। তো বাটা মাছ দিয়ে আর এই মাছের ডিমের বড়া ভেজে নিয়েছি, এই দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল। আর তার আগে দেখলে লাউ শাক পোস্ত করেছি। আর আজকে না খুব লাউ শাক পাতা বাটা খেতে ইচ্ছা করছে, মানে অনেক দিন ধরে কিছু না কিছু বাটা খেতে ইচ্ছা করছে, কিছুই খুঁজে পাচ্ছি না। তো আজকে লাউ শাক এনেছে বলে ভাবলাম পাতাগুলো সব ভালো আছে, জানো তো, কিছুই ফেলার মতো না। আর বেশি পাতা দিলে যেন একদম বেশি যেন পোস্তটা খেতে বেশি ভালো লাগে না, বেশি জ্যাবড়া জ্যাবড়া হয়ে যায়। তাই ভাবলাম পরিমাণ মতন দিই, আর বাকি যে বড় পাতাগুলো রয়েছে সেগুলো বাটা করব। তো এদিকে দেখো মাছের ঝোলটাও আমার হয়ে গেছে, মাছের ঝোলটা এবার নামিয়ে নেব। আর দেখো রান্নাবান্না কমপ্লিট। এখানে কারকোল ভাজা, এখানে হচ্ছে লাউ পাতা বাটা, তার সাথে রয়েছে লাউ শাক পোস্ত, তার সাথে রয়েছে আমের চাটনি, যেটা এখন কমন প্রতিদিন থাকবে এই গরমে। আর তার সাথে রয়েছে বাটা মাছ, মাছের ডিম, ফুলকপি আলু দিয়ে ঝোল। 11টার সময় ওরা পড়তে চলে এসেছিলো, ওদেরকে পড়িয়ে এই জাস্ট মানে উঠে স্নান করে এসে বিছানায় বসলাম। আর তার সাথে খবর চলছে, আর গতকাল রাত্রেবেলায় তো মানে অপারেশন সিঁদুর ভারতের তরফ থেকে বদলা নেওয়া হয়েছে আর কি। যাই হোক, যেটা দেখে মানে খুবই তৃপ্তি পেলাম আর কি, খুবই ভালো লাগলো। যাই হোক বদলা তো নিয়েছে। যাই হোক দেখো এখন বেরিয়ে গেছি, বিকেল 4:30 বাজে, বাইরে ভালোই রোদ রয়েছে, তার মধ্যেই বেরোতে হয়েছে, কারণ 5টা দিয়ে ক্লাস। আর আজকে বড়মশাই আর দিতে যাচ্ছে না আমাদের, আমরা টোটো করে নিয়েছি একটা, তো টোটোয় করেই যাচ্ছি আমি আর বোঝো। আর দেখো চলেও এসেছি ওখানে, 2 ছেলেকে ভেতরে মানে দিয়ে সে ক্লাসে দিয়ে, এখন আমি আর এই বোন দুজনে মিলে একটা বাচ্চাদের পার্ক রয়েছে। আসলে যে ক্লাসটায় ওরা ক্লাস করে প্রতি শনিবার, সেইখানে আজকে ক্লাস নয়, বুধবার করে অন্য একটা সেন্টার আছে, তো সেখানে নিয়ে এসেছি আজকে। তো সেখান থেকে কিছুটা দূরে এই বাচ্চাদের একটা পার্ক রয়েছে, এটাও গঙ্গার পাশেই পার্কটা। তো সেখানে বসে গল্প করছি, আর এখানে বাচ্চারা সব খেলা করছে, সেগুলোও দেখছি, বেশ ভালো লাগছে। আর আজকে না ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে এখানে বসে থাকতে। মানে একটা যে তাপ রয়েছে বিকেল বিকেল, কিন্তু সেটা মনে হচ্ছে না, ভালো লাগছে।
আর দেখো বাড়ি আসার সময় আইসক্রিম নিয়ে চলে এসেছি। এই গরমে আইসক্রিম খেলে না একটু তৃপ্তি পাওয়া যায় যেন। তো আইসক্রিম খেতে খেতেই চলো আজকের ভিডিওটাকে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তবে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।